তো আচ্ছা, অলরেডি দেখুন আমার প্রায় হয়ে আসছে। আমি যতটুকু রাখতে চেয়েছি আমার গ্রেভিটা অতটুকুই পর্যন্ত চলে আসছে। এখন আমি যেটা করব, ফিনিশিং রাউন্ডে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে একদম টাটকা ধনেপাতা অ্যাড করে দিলাম। টাটকা ধনেপাতা অ্যাড করে দিলাম আর সাথে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ওকে, তো এবার আমি আপনাদের রেসিপিটির নামটা বলে দেই যে আসলে আমি কি রান্না করলাম এতক্ষণ আপনাদেরকে সাথে নিয়ে। এটার নাম আমি অলরেডি দিয়েছি মুগ মুরগি। ওকে, তো মুগ মুরগিটা রান্না করেছি খুবই ইয়ামি করে এবং খুবই যত্ন করে রান্না করেছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে রান্না করলাম মুগ মুরগিটা। তো খুবই ইয়ামি হয়েছে এবং আপনারা অবশ্যই এটা খেতে পারবেন। যে কোনো সাদা ভাত তো অবশ্যই আপনি পারবেন, যেমন বাসমতি চালের ভাত অনেক মজা লাগে খেতে এই মুগ মুরগিটা। আর নান পাওয়াটা তো আছেই, পোলাওর সঙ্গেও খেতে পারবেন। তো যাই হোক, পোলাও এই পোলাওটা একটা ভাইরাল হয়ে গেছে না, পোলাও এখন পোলাও বলতে গেলে আমার পোলাও চলে আসে, মানে পোলাও। যাই হোক, মজা করলাম। তো ওকে, সবাই ভালো থাকবেন। আজকে আমার মূল রেসিপিটি কেমন হলো, আমার মনে হচ্ছে এটাকে আর সার্ভ করার দরকার নেই, অলরেডি ও নিজেই খুবই সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে হ্যাঁ আমাদের মাঝে। তো এটাকে আর আমার সার্ভ করার কোনোই দরকার নেই, আমি এভাবেই আমার ডাইনিংয়ে নিয়ে যাব। তো ওকে, সবাই ভালো থাকবেন। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার নামটা বলবেন, আপনি কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। আমি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার নামটা সহ উল্লেখ করে দিব আপনার কোথা থেকে দেখছেন। তো এরকম উৎসাহ যদি আপনারা আমাকে দেন, আমি নিশ্চয়ই নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে এভাবে হাজির হতে থাকবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।